এই যে ইঞ্জিনিয়ারের পার্সেন্টেজ আর নেতাদের আমি পার্সেন্টেজ, এটা বলবো না, আমি এটা না না বলবো শুনুন না, না, না 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 না, প্লিজ আমি এগুলো না বলবো না না, এইটাতে না, 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 আপনাদের কাজ করতে কত অসুবিধা না হয়? না না আমি এটা বলবো না, না, এটা বলা বারণ, না বলা পারো না, আমার বিজনেসের ক্ষতি হবে। ক্ষতি হবে না, তো সত্যমেব জয়তেটা বিশ্বাস করেন? হ্যাঁ করি, হ্যাঁ? হ্যাঁ করি, তাহলে কাজ করে দেবো আমি। তাহলে ইঞ্জিনিয়ারের পার্সেন্টেজ কত? আমি সেটা বলবো না, আমি ওইটা সত্যমেব জয়তে লেখেন নেতার পার্সেন্টেজ কত? প্লিজ প্লিজ এগুলো বলবেন না। আমরা আগের পর্বে যেটা দেখিয়েছি আপনাদের, যে একটি রাস্তা, সেখানে হালকা করে আঁচড় লাগালেই সেখান থেকে পিচ উঠে যাচ্ছে, অর্থাৎ পিচের রাস্তা ভ্যানিশ হয়ে যাচ্ছে। যে কন্ট্রাক্টর করেছেন, ঠিকাদার সংস্থা ঠিকাদার করেছেন, আমি তার সঙ্গে দাঁড়িয়ে রয়েছি। বলছি দাদা, ওই রাস্তাটা এইভাবে উঠে যাচ্ছে, এটার কারণ কি? আমাদের যে ফলটা রয়েছে না, যে ফল্ট রয়েছে আমরা পুনরায় অফিসকে জানিয়েছি, আমি পুনরায় আবার কাজ করে দেবো। এর থেকে ফল্ট বলতে ওটা কি ফল্ট হয়েছে? ফল্ট আমাদের ব্রাশ করাটা কম হয়েছে ওখানে, ব্রাশ বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, তারপরে ব্রাশটা ঠিক মতো হয়নি। এটা কতদিন আগে হয়েছে? এটা 2 মাস আগে হয়েছে প্রায়। মানে নির্বাচনের জাস্ট আগে? হ্যাঁ, নির্বাচনের পরে পরে 1 দিন না 2 দিন পর, মানে রেজাল্টের না না, 23 তারিখের আগে হয়েছে, 23 এপ্রিলের আগে হয়েছে রাস্তা। না 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 23 এপ্রিলের আগে হয়নি। রাস্তাটা হয়েছে রেজাল্ট যেদিন বেরোলো, তার সেদিনই হয়েছে রাস্তাটা। আচ্ছা, আপনার তো অভিজ্ঞতা রয়েছে যে এই ধরনের বেশিরভাগ জায়গায় দেখা যায় রাস্তাগুলো উঠে যায় কেন, পিচগুলো উঠে যায় কেন? মানে ব্রাশটা ভালো মতো হয়নি। ব্রাশ করতে গেলে কি করতে হয়? ব্রাশ মানে লোহার ব্রাশ মেরে না, যে ব্রাশটা স্যান্ড ফ্যান গুলো ছিল সেটা পরিষ্কার করে উঠেনি। আমার যে নিচের যে মেটাল গুলো ছিল, মেটালের সঙ্গে আমার বিটুমিনস এর ওয়ার্কের এইটার সম্পর্কটা ভালো হয়নি। মানে যেটা জোর বলা চলে। হ্যাঁ, মানে কি ওইটার সাথে কানেকশনটা ভালো হয়নি আর কি। ওই যে তার আগে একটা তেল দিতে হয়। ইসের ওই তেলটা না ওই মাটির উপরে খেয়ে গেছে, ওই হালকা ডাস্ট ছিল, ওই ডাস্টের উপর মেরেছে, তো ওই ডাস্টটাই খেয়ে গেছে ওই তেলটাকে। পচাইজোতের মানুষের না ওই তেলটা নিয়ে কিন্তু একটা সমস্যা রয়েছে, তেল বলছে ওটা ঠিকঠাক তেল নয়, এটা ভুলভাল তেল দেওয়া হয়। না না বলবার এটা ওনারা যদি বলে, ওনারা তো ইঞ্জিনিয়ার সাহেবরা এসছেন, ওনারা অনেক রকমের গ্রামের মানুষ, কে জানে ওগুলো, এক একজন বড় এক এক রকমের, এটা ক্যাটানিক বলে এটাকে। হ্যাঁ ক্যাটানিক। বলছি, আপনারা কি করবেন এবার? এবারে তুলে ফেলে দেবো, আমাদের যদি পুনরায় আমাদের যদি ভুল ভ্রান্তি থাকে অফিস থেকে বলবো, আমরা তুলে ফেলে দেবো কাজ, ফেলে দিয়ে আবার পুনরায় নতুন করে দেবো। মানে সেই টাকাটা কার? সে টাকাটা আমার যাবে পকেট, আমাদের ফার্মের যাবে, আমাদের রয়্যাল এন্টার ফার্মের থেকে কাজ করেছি, রয়্যাল এন্টারপ্রাইজ আমি বিয়ার করবো আমরা। মানে আপনারা কতদিন ধরে এরকম কাজ করছেন, মানে এই রোডের কাজ থেকে আরম্ভ করে? আমি আজকে থেকে প্রায় 25 বছর হয়ে গেল। 25 বছরে কতগুলো রাস্তা উঠেছে এরকম? অনেকগুলো পিএমজেসি অনেক বড় বড় কাজ করেছি, কোনোদিন আজ পর্যন্ত কোনো সব দিল্লির টিম এসছে, দিল্লির টিম থেকে এসে সব ইনকোয়ারি পাস করে দিয়ে চলে গেছেন ওনারা। মানে একটা কাজেরও এরকম ঘটনা ঘটেনি আমাদের ফার্স্ট লাইফের। আপনার কাজটা কি মূলত তৃণমূল আমলে? হ্যাঁ তৃণমূল আমাদের। কাজগুলো পেয়েছেন তৃণমূল আমলে? হ্যাঁ তৃণমূল আমাদের। কেউ দেখতো না, পাশ হয়ে যেত সব? না 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 ওগুলো দেখতো না, সবাই দেখতে দেখতে আসতো, কোনো ওদিক দিয়ে ই ছিল না, সবাই দেখতে আসতো, কাজ দেখে। যদি ধরুন এবার তৃণমূল জিতে যেত তাহলে কি হতো কোনটা? 2026-এ? 2000 তৃণমূল জিতে গেলে এই রাস্তা কমপ্লেন থাকলে আমি তাও কাজ করে দিতাম। মানে আপনি আপনার দিক থেকে? একদম আমি কাজ করে দেবো, আমি ওই ওই ইসের মধ্যে, যেমন আমি লোকাল লোক এখানকার, আমি এগুলো করে এখান থেকে যেতে পারবো না। আমার আমার জন্ম এখানে, আমার জন্ম নিয়ারেবল, আমি 60 ইয়ার্স ওল্ড, আমি এখানকার বাসিন্দা। আমি এখান থেকে যাবোই না, আমার কাজ তুলতে হলে আমি তুলে ফেলে দেবো, ফেলে দিয়ে নতুন করে দেবো। বাদলবাবু, আমার একটা জিনিস খুব জানবার ইচ্ছে থাকে, আমার আপনার সঙ্গে কথা বলে মনে হলো যে আপনি খুব সততার সঙ্গে সমস্ত কিছু করেন, বুক বাজিয়ে করেন। সেই জায়গাটায় হচ্ছে এই যে ইঞ্জিনিয়ারের পার্সেন্টেজ আর নেতাদের পার্সেন্টেজ। না না শুনুন না, না প্লিজ আমি এগুলো না না এইটাতে আপনাদের কাজ করতে কত অসুবিধা হয়? না না আমি এটা বলবো না, বলা বারণ? না বলা পারো না, আমার বিজনেসের ক্ষতি হবে। না আমি তাই অর্থাৎ বুঝতে পারলেন তো, এইসব ব্যবসায়ীদের হাত পা কোথায় বাঁধা রয়েছে। বাধ্য করা হয় এই নেতা, অর্থাৎ গত সরকারে যে সমস্ত নেতা ছিল, ইঞ্জিনিয়ার ছিল, তাদের ওই 2.5%, কারো 10%, কারো 12%, এইটা দিতে দিতে এই মানুষগুলো কিন্তু নিঃশেষ হয়েছে। তবে বাদলবাবুর সঙ্গে কথা বলে আমার একটাই ভালো লাগলো, আবার বাদলবাবু নিজের পয়সায় করে দেবেন সব। বললাম তো, নিজে আমাদের দুজন, আমরা রয়্যাল এন্টারপ্রাইজের দুজন পার্টনার, দুজনের যা লাগবে আমরা দুজন নিজের পয়সা করে দেবো কাজ। আমাদের লোকাল, বলছি তো লোকাল বাসিন্দা আমি, না করে যাব কোথায় আমি? আর এইটাই পেশা আমাদের, ঠিকাদারি, এই কনস্ট্রাকশনের কাজ।
সত্যমেব জয়তে লেখেন, হ্যাঁ লেখে ওই জন্যই আমি কাজটা সত্য করি। সত্যমেব জয়তেটা বিশ্বাস করেন? হ্যাঁ করি। হ্যাঁ? হ্যাঁ করি। তাহলে কাজ করে দেবো আমি। তাহলে ইঞ্জিনিয়ারের পার্সেন্টেজ কত? আমি সেটা বলবো না, আমি ওইটা বিশ্বাস সত্যমেব জয়তে লেখেন, বলবো না। নেতার পার্সেন্টেজ কত? প্লিজ প্লিজ এগুলো বলবেন না এগুলো। আহ একটু একটু বিব্রত করে ফেললাম। না, না, তবে না, একটা জিনিস আপনাদেরকে বলি, এই ভারতবর্ষ, এই দেশ যদি শুদ্ধ করতে হয়, আপনাকে আমাকে বাদল বাবুদের মতো লোকদের এগিয়ে আসতে হবে, আর বাদল বাবুদের মতো লোককে একটু গার্ড করতে হবে। তাহলে দেখবেন সুন্দর রাস্তা হবে, সোনায় মোড়া সমস্ত কিছু হবে। আমি শঙ্কর আছি আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন।